রান্নাঘরে রোজ নামচা থেকে নতুনভাবে সবাইকে আবার স্বাগত দা ভুরি ফেস্টিভ্যালের রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল প্রেস করে দিন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পান। তো আজকে যেটা বানাবো সেটা হলো মিষ্টি বাদাম, যেটা সচরাচর ট্রেনে খুব বিক্রি হয়। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ বাদাম, প্লেন বাদাম, নুন আলা নয় এবং রোস্ট করাও নয়। আর এখানে আমি নিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটার মধ্যে আমি জাস্ট 2 থেকে 3 টেবিল চামচ জল দিয়েছি এবং এরপর এটাকে গ্যাসে আমাকে ভালো করে মেশাতে হবে। লো থেকে মিডিয়াম আছে আমি চিনিটাকে ভালো করে গুলে নেব এবং ততক্ষণ অবধি আমাকে গুলে যেতে হবে যতক্ষণ না এর মধ্যে ফেনা আসতে আরম্ভ করছে। এই রেসিপিটা মিষ্টি বাদামও অনেকে বলে, আবার অনেকে বাদাম চিক্কিও বলে, চিনি বাদামও বলে, তো এর অনেক নাম। তো দেখুন এখানে ফেনা আসতে আরম্ভ করে দিয়েছে এবং আমাকে একটা নির্দিষ্ট কনসিস্টেন্সিতে এটাকে আনতে হবে, যেটাকে আমরা একতার কনসিস্টেন্সিও বলে থাকি। তো যতক্ষণ না অবধি সেটা হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে লো থেকে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। তো দেখুন এখানে কনসিস্টেন্সিটা কিন্তু একতারের মতো হয়েছে, পুরোটা একতার না হলেও অনেকটাই একতারের মতো হয়েছে, 90% একতারের মতো হয়েছে। এবং এই মুহূর্তেই কিন্তু আমি বাদামটা এর মধ্যে দিয়ে দেবো, কারণ আর বেশিক্ষণ রাখলে কিন্তু সেটা আরও অনেকটা বেশি বা টাইট হয়ে যাবে। তো আমি এখানে বাদামগুলো দিয়ে দিলাম। বাদামটা দিয়ে আমি সেটাকে চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি চান বাদামগুলোকে ভেঙেও দিতে পারেন, মানে মাঝখান থেকে ভেঙেও দিতে পারেন। আমি এখানে গোটা বাদামই দিয়েছি। তো এটাকে ভালো করে মেশানোর পর আমি একটা থালার ওপর বাটার পেপার নিয়েছি, এটা যে কোনো কাগজের দোকানে আপনারা পেয়ে যাবেন। এবং তারপর বাদামটাকে বাটার পেপারের ওপর ভালো করে ছড়িয়ে নেব। বাটার পেপারের উপর নিলে কি হবে, বাদামটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যখন শক্ত হবে সেটাকে সহজেই আমরা তুলতে পারবো। এবং চেষ্টা করবেন যাতে ভালো মতো এক একটা বাদামকে যাতে আলাদা করে হাত দিয়ে সেপারেট করে নেওয়া যায়। আর যদি আপনারা চান একই রকমভাবে আরেকটু চিনির শিরা বানিয়ে বাদামগুলোর ওপর দিয়েও দিয়ে দিতে পারেন, তাহলে কি হবে বাদামটা ওপর নিচ সমানভাবে কোট হবে। তো এটাকে আমি বেশ অনেকক্ষণ সময় রেখে দেবো। এমনিতে ঠান্ডা শীতকাল, তো খুব বেশি সময় লাগবে না, কিন্তু আমি এখানে প্রায় ওই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর দেখুন এটা কত সহজেই কিন্তু বাটার পেপার থেকে উঠে আসবে। তো এই জন্যই একটা বাটার পেপারের ওপর এটাকে আমি গরম অবস্থায় দিতে বলেছিলাম। তো এটাকে আপনারা এইভাবেও খেতে পারেন, ভেঙে ভেঙে বড় বড় স্কোয়ার পিস করেও আপনারা খেতে পারেন, বা আরও ভালো মতো ভেঙে, হাতে যদি আরও সময় থাকে সেটাকে আরও ভালো মতো ভেঙে এক একটা বাদাম আলাদা করেও কিন্তু আপনারা খেতে পারেন। বাদাম খাওয়া কিন্তু সারা বছরই খুব ভালো। তো রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি ভালোই লাগবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলে চোখ রাখুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।